সন্দেশখালী সরবেরিয়া ছবি দেখাচ্ছি, যেখানে আজ সকালে অস্ত্র ভান্ডার উদ্ধার হয় মাটির মেঝে খুঁড়ে। কার বাড়ি থেকে উদ্ধার হলো? শেখ শাহজাহান, তার ঘনিষ্ঠ আবু তালেব। কিন্তু তার বাড়িটাই এমন জায়গায় যে বাড়ি পুরো মাছের ভেরি দিয়ে ঘেরা। এমন কি উদ্ধার হলো তার বাড়ি থেকে, যে কারণে এনএসজি টিমকে পৌঁছাতে হলো। এনএসজি টিম তারা পৌঁছে গিয়ে তারা তাদের অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে, রোবট দিয়ে তল্লাশি চালানোর কাজ শুরু করে দিয়েছেন। এমনকি কোথাও একটা আশঙ্কা করা হচ্ছে বাড়ির মেঝে খুঁড়ে অস্ত্র ভান্ডার তো উদ্ধার হয়েছে, কোথাও কি পাশে যে মাছের ভেরিগুলি রয়েছে সেখানেও কি এমন কিছু লুকোনো রয়েছে, তা তদন্ত করে ইতিমধ্যে দেখানো হচ্ছে। ইতিমধ্যে এনএসজি কমান্ডো তারা এলাকা খালি করে তারা তাদের কাজ করছেন। এবং দূর থেকে যদিও এলাকার মানুষ, তারা তাদের মধ্যে আতঙ্ক যথেষ্ট রয়েছে, কারণ তারা কোনোদিনও বুঝতে পারেনি এলাকায় এরকম ছবি দেখতে পারবেন। তারা বুঝতে পারেনি যে এনএসজি টিম কি কারণে সেখানে আসে। তারা যখন আস্তে আস্তে জানতে পারেন যে এনএসজি টিম সেখানে কেন এসেছে বা কি কারণে তারা এসেছে, তখন তাদের মধ্যে একটা আতঙ্ক স্পষ্ট। তারা দূর থেকে পুরো বিষয়টি নজরে রাখছেন। যদি এনএসজি কমান্ডো তারা পুরো এলাকা খালি করে দিয়ে নিজেদের তল্লাশির কাজ চালিয়ে দিচ্ছেন। আবু তালেবের স্ত্রী ছিলেন যখন বাড়িতে সিবিআই আধিকারিকরা পৌঁছন, কিন্তু আবু তালেব কোথায়, সে কোথায় রয়েছে এখন? আমাদের প্রতিনিধি অর্পিতা আমাদের সঙ্গে রয়েছেন। অর্পিতা, আবু তালেবের কোন রকম খোঁজ পাওয়া গিয়েছে? কারণ সকাল থেকে প্রচুর সময় কেটে গেল, আবু তালেবের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। দেখো, সব থেকে এই মুহূর্তে বড় খবর যে 128 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে এই আবু তালেবের বাড়ি থেকে। সিবিআই সূত্র থেকে খবর, 128 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে, 5টি পিস্তল এবং 2টি রিভলভার। এছাড়াও কিন্তু আরো বহু বিদেশি আগ্নেয়াস্ত্র এখানে বাজেয়াপ্ত করা হয়েছে। এই মুহূর্তে সিবিআই থেকে আমরা যেটা জানতে পারছি যে আবু তালেবের বাড়িতে সকাল থেকে যে ম্যারাথন তল্লাশি চলছিল, সেখানে আবু তালেবের স্ত্রী রয়েছে, তার সঙ্গে কথা বলে এবং তারপরে মেঝে খুঁড়ে 128 রাউন্ড গুলি, তার সঙ্গে 5টি সেখান থেকে পিস্তল এবং তার সঙ্গে 2টি রিভলভার এবং প্রচুর আরো বিদেশি আগ্নেয়াস্ত্র সেখান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। এবং বাড়ির আশপাশে যে মাছের ভেরি, সেই সব জায়গায় কোনো বিস্ফোরক জাতীয় বস্তু থাকতে পারে এবং বাড়িতেও এমন কিছু বোমা এবং বোমার মেটেরিয়াল এবং বিস্ফোরক জাতীয় বস্তু থাকতে পারে, যে কারণে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে যে ছবি তোমাকে আমি দেখাচ্ছিলাম, যে আশপাশের যারা বাসিন্দা, সেখানে খুবই কম, হাতে গুনে হয়তো 1-2 বা 3 জন থাকে, তাদেরকেও সেই পরিবারকে সরিয়ে দিচ্ছে এনএসজি টিম। এমনকি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে কিন্তু বেশ কিছুটা দূরে সরিয়ে দিয়েছে এনএসজি টিম। তার কারণ এই যে মাছের ভেরিগুলি, সেগুলিও কিন্তু যথেষ্টভাবে বিপজ্জনক, সেখানেও কিছু লুকানো থাকতে পারে বলে সিবিআই এবং তার সঙ্গে এনএসজি টিম তারা আশঙ্কা করছেন। সেই কারণেই কিন্তু তাদের এই যে তল্লাশি, সকাল থেকে প্রায় 6 ঘন্টা সময় অতিক্রান্ত, এখনো পর্যন্ত সিবিআই সূত্র থেকে খবর 128 রাউন্ড গুলি, 5টি রিভলভার এবং 2টি পিস্তল সহ একাধিক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে, বিদেশি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত হয়েছে। সব মিলিয়ে কিন্তু 10 থেকে 15টি আগ্নেয়াস্ত্র যেমন সকাল থেকে আমরা জানাচ্ছিলাম, তেমনি 128 রাউন্ড গুলি, অর্থাৎ অ্যামুনিশন যে উদ্ধার হয়েছে সেটার পরিমাণ 128 রাউন্ড গুলি। এই বিপুল পরিমাণ গুলি, আগ্নেয়াস্ত্র, বিদেশি অস্ত্র বাজেয়াপ্ত হলো। অথচ একজন এই আবু তালেব, সে নাকি দিনমজুর, সে নাকি টোটো চালায়, তাহলে তার বাড়িতে বিপুল পরিমাণ এই অস্ত্রের সম্ভার কিভাবে, কেন তার বাড়িতে মজুদ রাখা হয়েছিল, কার নির্দেশে মজুদ রাখা হয়েছিল? অর্থাৎ শেখ শাহজাহানের ঘনিষ্ঠ এই যে হাফিজুল, সেই হাফিজুলেরই এই ভগ্নিপথ হলো এই আবু তালেব। এই 128 রাউন্ড গুলি কোথা থেকে সে পেল? এই জায়গাগুলোই তো প্রশ্ন, যে আবু তালেব যার সেরকম ভাবে কোনোদিনও সন্দেহ হয়নি, মানে তার বাড়িতে এত অস্ত্র উদ্ধার, এবং যে অস্ত্র কিন্তু একদিনে হয়তো রাখা হয়নি, বারে বারে সেখানে হয়তো নিয়ে গিয়ে রাখা হয়েছে, এরকমও সন্দেহ করা হচ্ছে। তার বাড়িতে কে বা কারা এই অস্ত্র রেখে গেছে, মানে কি কারণে অস্ত্র মজুত করা হয়েছিল, সেটাও তো এই মুহূর্তে প্রশ্নের মুখে। এবং এনএসজি যখন পৌঁছেছে, কোথাও তো একটা বিস্ফোরকও থাকতে পারে, এরকম আশঙ্কাও তো করা হচ্ছে। তুমি যেরকমটা বলে অর্পিতা, 128 রাউন্ড গুলি, 5টি পিস্তল, রিভলভার, সমস্ত কিছু উদ্ধার হচ্ছে, কোথাও তো বিস্ফোরকও থাকতে পারে, বিদেশি অস্ত্র রয়েছে, বিস্ফোরকও তো থাকতে পারে, এরকম তো আশঙ্কা রয়েছে অর্পিতা। একেবারে তাই। দেখো, এই জাতীয় সুরক্ষার কারণেই কিন্তু এনএসজি টিমকে খবর দেওয়া হয়েছে আশপাশের সমস্ত ভেরি এবং ভেরি সংলগ্ন যে সমস্ত বাড়ি রয়েছে, সেই বাড়ি থেকে সমস্ত বাসিন্দাদের সরিয়ে ফেলা হয়েছে। আমরা যারা একদম বাড়ির কাছাকাছি কাজ করছিলাম, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ যে কোনো মুহূর্তে এখান থেকে কিন্তু কোনো রকম যদি কোনো বিপর্যয় ঘটে, অর্থাৎ কোনো বিপদ ঘটতে পারে, সেই কারণেই এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ বম ডিসপোজাল স্কোয়াড, এনএসজি টিম, তাছাড়াও কিন্তু এখানে আমরা দেখলাম যে রোবোটিক যে সমস্ত এই ক্যামেরা
দিয়ে বিভিন্ন একদম। জায়গায় প্রবেশ করিয়ে তারা কিন্তু খতিয়ে দেখতে চাইছেন। তবে এই 128 রাউন্ড গুলি, 5টি রিভলভার, 2টি পিস্তল এবং যে বিদেশি আগ্নেয়াস্ত্র, এই বিপুল পরিমাণ অস্ত্র সম্ভার কোথা থেকে পেল সে, কিভাবে এলো, এবং তাহলে কি শেখ শাহজাহানের নির্দেশেই কোনোভাবে তার বাড়িতে মজুত করা হয়েছিল একাংশ, সেই প্রশ্নই কিন্তু উঠছে এবং সেই দিকটাই খতিয়ে দেখছে সিবিআই টিম একদম এবং সেই NSG, প্রশ্ন উঠছে, যারা সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তুমি এনএসসি কমান্ডো তৎপরতার ছবি দেখাচ্ছ, দেখাবো আমরা সেটা দর্শকদের সামনে। আরো কি কি উদ্ধার হয় সেই দিকে আমাদের নজর থাকছে। তবে সময় হয়েছে এই মুহূর্তের হেডলাইন্সে।